30 সেপ্টেম্বর বাদে আসর বাইতুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল হোসাইন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আলী হুসাইন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড কামিল এম.এ. মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আনোয়ার হোসাইন। আলোচনায় বক্তা বলেন, মানবীয় যাবতীয় গুণ তার পরিপূর্ণতা নিয়ে সরকলায় পরিপূর্ণ হয়ে একেবারে শেষ সীমানায় পৌঁছে গেছেন। বলে কাশাফাত দুজা বিজামাল, সৌন্দর্য, সেই সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সবাই উচ্চস্বরে হবে, বিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে তুমি সচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। সাহেব আমাদের প্রধান মেহমান হিসাবে উনি এশারের নামাজের পর থেকে ওনাকে আমরা ইনশাআল্লাহ যতক্ষণ উনি করেন ততক্ষণ আপনাদের খেদমতে হাজির থাকবে। কাউন্সিলর নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করে জীবনটা সুন্দর করে পরিচালিত করবে, ওইরকম একজন মানুষ আপনারা চান কিনা? আমরা সবাই চাই, কিন্তু একজন যদি এরকম যোগ্য না থাকে আমাদের এই চাওয়ার কোনো মূল্য আছে? যদি এক হতে হয় এই কোরআন দ্বারা সুসজ্জিত, যাই বলি বুঝায় দেয়, বুঝলো কিনা সেটা আবার শুনতে চাই, একটু প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করলে ওনারা যখন বলে হ্যাঁ, তখন মনে হয় বুঝতে পেরেছি। এটাতে আপনারা বিরক্ত হবেন? তাহলে আমার সাথে আপনারা কথা বলবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজির নাম শুনলে দরুদ শরীফ পড়তে হবে, এটি ওয়াজিব। আমিন বলেছেন, এর কোনো কারণ আমরা জানি না, কোনো কিছু ছাড়াই 3 বার আমিন বলেছেন। এর কারণ কি দয়া করে আমাদেরকে জানাবেন। মাহফিল শেষে বাংলাদেশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং যারা আহত হয়েছেন তাদের নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।